আসলে বুঝে পায় না এগুলো কি তোমরা কি করো? তুমি কি এখন পর্যন্ত কোনো প্রমাণ পেয়েছো? না স্যার, এখন পর্যন্ত কোনো প্রমাণ আমি বুঝি না সরকার যে কেন তোমাদেরকে বেতন দিয়ে রাখে। আমার মতো সরকার বেতন দেয় না। আসলে এটাই সেই ডটবেটি, তাই না? হ্যাঁ, এটাই আমি বুঝতে পারছি, এটাই হয় আসলে। আর সমস্যাটা কি তুমি দেখো তো, ভালো করে দেখো, ভালো করে দেখো কি বলে সে। আসলে বিষয়টা তো অনেক জটিলতম। তুমি আসলে দেখো যে আশেপাশে কোনো কিছু আছে নাকি। তাড়াতাড়ি করো, সময় অনেক আছে। কিভাবে কি হয় এখানে কিছু পড়ে আছে। দেখো তো কি এটা, দেখো তাড়াতাড়ি দেখো এই জিনিসটা আসলে কি। আমার ওইটাই প্রমাণ। ও এটা তো অনেক মূল্যবান একটা সম্পদ, কিন্তু এটা পাওয়া গেলে আর উপর করাটা করি। বুঝতে পারলাম যে এটার জন্য হয়তো বা খুন হয়েছে, কিন্তু আর একটা কথা হলো কি, আগে তুমি ভালো করে দেখো এই জিনিসটা কার। এমন হতে পারে কোনো খুনির এই জিনিসটা হতে পারে, তুমি ভালো করে দেখো। চলো আচ্ছা চলো। হ্যাঁ খুনি ডেড বডিটা কি করবো? আসলে ডেড বডি তুমি কি করবা না করবো আমি জানি না। ওকে পুড়ে ফেলে দাও, মাটিতে দাও, তোমার ইচ্ছা মতন, তোমার যা মন দেয় তাই করো। ছিঁড়ে ফাড়ো, যাবার তাই করো। চলে আসো, ভালো লাগে না আর এইসব, ভালো লাগে না। আসলে তুমি দেখো তো এই জিনিসটা কি, আসলে কার বডি পড়ে রয়েছে এভাবে, তুমি দেখো। স্যার এটা তো চৌধুরী সাহেব। চৌধুরী? এই জন্যই তো বলি যে আমাদের এলাকাতে কি হয়েছে আসলে। চৌধুরী আসলে কি মারাই গেছে, চৌধুরী মারা গেছে। আর বিষয়টা হলো যে এর মৃত্যু আমরা খুব সহজে নিতে পারি না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আসলে এর পিছনে ভালো একটা তদন্তর প্রয়োজন আছে। তো ওই মৃত্যু যেটা হয়েছে এটাও সেটা হয়েছে, কিন্তু যাই মারছে সে কিন্তু একটাই। চলো আমরা দেখি, তার সন্ধানে যাই। একই দিনে কিন্তু দুইটাই মার্ডার হয়েছে। হ্যাঁ, এই কথাটা আমি বলছি যে আসলে একই দিনে দুটো মার্ডার হয়েছে। তো বিষয়টা না, এখন তুমি একটা কাজ করো, এই চৌধুরীর বডিটা তুমি তদন্তের জন্য পাঠিয়ে দাও। জি স্যার। আর চলো দেখা যাক ওনাদের বাসায় কি অবস্থা। চলো। জি স্যার। আপা, ভাইকে মেরে ফেলছি, এখন কি করব? তুই কোনো চিন্তা করিস না, তুই এখন এখান থেকে পালিয়ে যা। এদিকের আবহাওয়া ঠান্ডা হলে আমি নিজেই তোকে ডেকে নেব। তুই একটু গা ঢাকা দিয়ে থাকার চেষ্টা কর। কিন্তু আপা, এমন তো কথা ছিল না। আমি একাই কেন পালাবো? আমাদের কথা ছিল একসাথে পালানোর। তোকে এত ভাবতে হবে না, যা বলেছি তুই শুধু সেটাই কর। আমি আগে এদিকে আবহাওয়া ঠিক করি, তারপরে আমি নিজেই তোকে ডেকে নেব। এখন তুই এখান থেকে চলে যা। ঠিক আছে আপা, আমি এখন চলে যাচ্ছি। আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন খুনি এখনো এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়নি। খুনি কি পারবে এখান থেকে পালিয়ে যেতে? দেখতে চোখ রাখুন আমার সাথে আমাদের চ্যানেলে। ওই দিক থেকে খুনি কি পালিয়ে যেতে পারবে, নাকি এসআই শামীম তাদেরকে ধরে ফেলবে? আমাদের সাথে চোখ রাখুন, আমরা দেখি খুনি কত দূর পর্যন্ত পালিয়ে যাবে। অবশ্যই যাবে, না যেতে পারলেও আমরা পার করে দেব। তাই আসুন আমাদের সাথে চোখ রাখুন, আমাদের টিআরপি বাড়িয়ে দিন। আসুন। সাহেব, আমি আপনার নুন খেয়েছি। আপনার মৃত্যুর বদলা যদি আমি না নিই, তাহলে আপনার সাথে এটা বেমানি করা হবে। সাহেব, আমি আপনার কোনো খুনিকে বেঁচে থাকতে দেব না সাহেব। আপনার মৃত্যুর বদলা আমি অবশ্যই নেব সাহেব। এত ভেবে লাভ নাই, যা সত্যি তা স্বীকার কর, বেশি সময় নিস না। তো কি ভাবছিস, বলবি? স্যার, আমার কেন ধরে নেন স্যার? আমি তো কিছুই করিনি। দেখেন স্যার, ওদিকে আমার বউয়ের বাচ্চা হবে, ওইখানে যাইতে হবে। এই আওয়াজ নিচে, চুরোর মায়ের বড় গলা। দেখ, উত্তেজিত হোস না, আমি সবকিছুই জানি। আমি তোকে বলি, প্রথম থেকেই তোদের উপর আমার সন্দেহ ছিল, এটা এখনো আছে। আর সন্দেহের ভিত্তি আমার এখন অনেক মজবুত। তোকে একটা অফার করি, কিছু মাল পানির ব্যবস্থা কর, তোরাও খুশি থাক, আমরাও খুশি থাকি। তোকে বর্ডারের ধারে নিয়ে যা ছেড়ে দেবো, তুই দেশ ছেড়ে চলে যাবি, তোর কোনো চিন্তা নেই। এখন তুই ভেবে দেখ, সত্যিটা বলবি নাকি এভাবেই জেলে পড়ে থাকবি? স্যার, আমি প্রথমে রমজান চাচাকে মেরেছি, তারপর চৌধুরী বইয়ের কথা শুনে তাকে আমি মেরেছি। কেন মারলি তোর সাহেবকে? তোর সাহেব তো তোদেরকে খুব বেশি ভালোবাসতো, তাহলে কেন মারলি? আসলে স্যার,
এখানে আমার কোনো দোষ নেই, সব কিছু আপা শিখে দিয়েছে কাকে কিভাবে মারতে হবে। ঠিক আছে জসিম, তাহলে চল তোকে বর্ডারের ধারে ছেড়ে দিয়ে আসি, তারপরে যাবো তোর আপার সাথে দেখা করতে। তোর আপাকে বলে একটু মালকড়ির ব্যবস্থা করে দিস, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো এখানে নাও। চল তোকে বর্ডারের ধারে ছেড়ে আসি। এটাই তোর জীবনের শেষ সুযোগ, এরপর এই ভুল আর করিস না কখনো। ঠিক আছে স্যার। সামনে বর্ডার দেখতে পাচ্ছিস, বর্ডার পার হলে ইন্ডিয়া। তুই এখান থেকে চলে যা বর্ডার পার হয়ে, আর কখনো বাংলাদেশে আসবি না। ঠিক আছে স্যার। যা। বন্ধু কোথায় যাচ্ছ তুমি? আমাকেও নিয়ে যাও তোমার সাথে। ছাত্তা তুই এখানে? আপা আমাকে একটু ভাত দেন, অনেক ক্ষুধা লাগছে। ছাত্তারে এসেছো? আপা কয়দিন আর খেতে পারবো কি পারবো না, শেষ খাওয়া বলে খেয়ে যাই। এসো, আমি তোমাকে ভাত দিচ্ছি। আসলে তোমার ভাইয়ের এইভাবে চলে যাওয়া আমি মেনে নিতে পারিনি। আপা আমি তো জসিমকে মেরে ফেলেছি, আমাকে মাফ করবেন আপা, আমি সাহেবের নুন খেয়েছি। ছাত্তার কি বলছো তুমি এগুলো? তুমি কেন জসিমকে মারতে গিয়েছো? আর তুমি আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? আমাকে ক্ষমা করে দিবেন আপা, আমি সাহেবের খুনিকে বাঁচিয়ে রাখবো না। সবাইকে শেষ করে দিয়েছিস, আমাদের জন্য রাখবি না কাউকে? স্যার এখান থেকে দ্রুত চলে যা, তোকে যেন আর এই এলাকাতে কখনো না দেখি। আমি আবার ভাইরাস বাঁচিয়ে রাখি না। বাঁশ কেন ঝাড়ে ছাত্তারের গাড়ে? আপনারা ইতিমধ্যে দেখেছেন ছাত্তার মারা গিয়েছে এসআই শামীমের হাতে। সে কিন্তু কাউকে ছাড় দেয়নি। এদিকে ছাত্তার মরার আগে চৌধুরী সকল খুনের বদলা নিয়েছে। এটা দিয়ে ওই দিক থেকে চৌধুরী মরেছে, জসিম মরেছে, মরেছে ছাত্তার। এখানে সমস্ত কাহিনী আপনাদের সামনে ঘটেছে, আর যাই ঘটেছে তাই ঘটানো হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ক্রাইম এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, না থাকলেও অসুবিধা নেই। আল্লাহ হাফেজ।